গোলাপ গাছের মাটিতে মাত্র 1 কাপ দিয়ে দেখুন এই তরল খাবার। প্রত্যেকটা গোলাপ গাছ অসংখ্য কুঁড়িতে ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও গোলাপ ফুলের গাছ নিয়ে। এই মার্চ মাসে আপনাদের গোলাপ গাছের গ্রোথ কি একেবারেই হচ্ছে না, কিংবা কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না? গোলাপ গাছে অনেক গ্রোথ বৃদ্ধির জন্য এবং গোলাপ গাছগুলোকে ঝোপালো করার জন্য কোন কোন খাবার এই সময় আপনাদের প্রয়োগ করতে হবে এবং কি কি পরিচর্যা করতে হবে, যে খাবার গোলাপ গাছের মাটিতে দিলে এবং পরিচর্যা করলে আপনারা গোলাপ গাছের গ্রোথ বৃদ্ধি করতে পারবেন এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। যদি আপনাদের গোলাপ গাছে এই রকম নতুন ডালপালা হচ্ছে না বা নতুন গ্রোথ একেবারেই হচ্ছে না, যেমন গোলাপ গাছ লাগিয়েছিলেন ঠিক সেই রকমই আছে, না কোনো নতুন কুঁড়ি আসছে, না ফুল ফুটছে, না গাছের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, কিংবা গোলাপ গাছের পাতাগুলো এই রকম হালকা ফ্যাকাশে বর্ণের হয়ে যাচ্ছে, তাহলে আপনারা নিশ্চয়ই কিছু না কিছু ভুল করছেন। এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আপনারা এই সময় গোলাপ গাছের মাটিতে দিচ্ছেন না। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো এমন কিছু খাবার আছে যা গোলাপ গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে এবং সেই খাবার প্রয়োগ করার মাত্র কয়েকদিনের মধ্যে গোলাপ গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা ডালের ফুলে ভরে থাকবে। মার্চ মাসে গোলাপ গাছের গ্রোথ সুন্দর হয়, শিকড় মাটিতে খুব ভালোভাবে ছড়াতে পারে এবং নতুন ডালপালা খুব তাড়াতাড়ি বের হতে থাকে। যদি আপনাদের গোলাপ গাছে এখনও গ্রোথ ঠিকমতো না হচ্ছে, তাহলে কি কি কাজ আপনাদের এই সময় করতে হবে সেগুলো একটা একটা করে জেনে নিন। প্রথম যে কাজ আপনাদের করতে হবে, আপনারা প্রথমে গাছটিকে অর্থাৎ গোলাপ গাছগুলোকে চেক করে দেখুন গোলাপ গাছে জংলি ডাল বা 7 পাতার ডাল বের হয়ে যায়নি তো। যারা নতুন বাগান করছেন, গোলাপ গাছ করছেন, তারা হয়তো অনেকেই জানেন না 7 পাতা বা জংলি ডাল কী। এই জিনিসটি যদি আপনারা জেনে যান, তাহলে কিন্তু গোলাপ গাছের 7 পাতা বা জংলি ডাল নিয়ে আর কোনো সমস্যা হবে না। গোলাপ গাছ 2 ধরনের হয়। এক গ্রাফটেড গোলাপ গাছ, যাকে আমরা ইংলিশ গোলাপ বলি। গ্রাফটেড গোলাপ গাছে 7 পাতা বা জংলি ডাল বের হয়। সেই 7 পাতার ডালে কখনোই কুঁড়ি আসে না বা ফুল ফোটে না এবং আমাদের প্রধান যে গাছ, সেই গাছকে বাড়তেও দেয় না। কিন্তু দেশি জবা ফুলের গাছে 7 পাতার ডাল থাকলেও সেই ডালে কুঁড়ি আসে এবং ফুল ফোটে। তাই যদি দেখেন ইংলিশ গোলাপ গাছে অর্থাৎ হাইব্রিড গোলাপ গাছের গ্রাফটিং এরিয়ার নিচ থেকে যদি 7 পাতার ডাল বের হয়, তাহলে সেই 7 পাতার ডাল না রেখে এইভাবে আপনারা কেটে দেবেন। সেই ডাল যদি আপনারা রেখে দেন, তাহলে আমাদের প্রধান যে গাছ, সেই গাছকে বাড়তেই দেবে না। 2 নাম্বার কাজ হচ্ছে গোলাপ গাছের ডালগুলো একটু করে কাটাই ছাঁটাই করে দিন। যদি আপনাদের গোলাপ গাছের ডাল সেই রকম নেই, 2টো বা 1টা আছে, তবুও সেই ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে। গোলাপ গাছের যে গ্রোথ হরমোন, তা কিন্তু গোলাপ গাছের উপরে অর্থাৎ ডালের উপরিভাগেই থাকে। যখনই আপনারা ডালের উপরিভাগ কাটবেন অর্থাৎ টিপ কাটিং করবেন, তার কিছুদিনের মধ্যেই দেখবেন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করবে সেই কাটা ডালের সাইড দিয়ে। কিন্তু যদি আপনারা গোলাপ গাছের প্রুনিং না করেন, তাহলে দেখবেন গোলাপ গাছে কোনো রকম নতুন ডালপালা গজাবে না, গাছ ঝাঁকড়া হবে না। যদি একটা ডাল থাকে, তাহলে সেই ডাল লম্বা হয়ে উপর দিকে বাড়তে থাকবে। কখনো একটা ডালে কুঁড়িও আসে না, ফুলও ফোটে না। এছাড়াও যদি দেখেন গোলাপ গাছে ফুলগুলো শুকিয়ে গেছে, তাহলে সেই শুকনো ফুলগুলো কিন্তু এইভাবে গাছের মধ্যে রেখে দেবেন না। যদি আপনারা এই রকম শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে দেন, তাহলে এইভাবে ডালগুলো শুকিয়ে যেতে থাকবে এবং ডাইব্যাক হতে শুরু করবে। গোলাপ গাছে এই ডাইব্যাক হচ্ছে একটা মারণ রোগ। এই রোগ যদি একবার হয়, তাহলে কিন্তু খুব সহজে ঠিক হতে চায় না, গাছ আস্তে আস্তে মারা যায়। তাই গোলাপ গাছে যদি ফুল শুকিয়ে যায়, তাহলে সেই ফুলগুলো গাছের মধ্যে না রেখে এভাবে কেটে দেবেন এবং কাটা জায়গায় অতি অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে, তা না হলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। গাছের মাটিতে যদি ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে গাছ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। গোলাপ গাছের মাটিতে খাবার প্রয়োগ। কী এমন খাবার যে খাবার দিলে গোলাপ গাছ থেকে অনেক বেশি ব্রাঞ্চ আসতে সাহায্য করবে? নাইট্রোজেন, ফসফরাস এবং ক্যালসিয়াম, এই 3টি খাবার যদি গোলাপ গাছের মাটিতে থাকে, অনেক বেশি নতুন ডালপালা ছাড়তে শুরু করবে। সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ঘরোয়া খাবার, যে খাবার আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এবং সেই খাবার গাছের মাটিতে দিলে মাত্র কয়েকদিনের মধ্যেই গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে।
তো কিভাবে এই খাবার আপনারা তৈরি করবেন? এই খাবার তৈরি করতে প্রথমেই যেটা লাগবে তা হলো পাকা কলার খোসা। 3 থেকে 4টে নিতে হবে পাকা কলার খোসা। শুকনো পাকা কলার খোসা নিলেও হবে। কলার খোসার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম পাওয়া যায়। তার সাথে পাওয়া যায় ক্যালসিয়াম। এরপরে আমাদের যে জিনিসটা নিতে হবে তা হলো গুড়। এই গুড় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। গুড়ের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো বিভিন্ন পুষ্টি থাকে। গাছের মাটিতে প্রয়োগ করলে মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং মাটি থেকে গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ায়। এরপরে যে উপাদানটি দিতে হবে তা হলো কফি পাউডার। কফি পাউডার নাইট্রোজেনের একটা বড় সোর্স। অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়। এখন জেনে নিন এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন। তো প্রথমে নিতে হবে 1 লিটার প্লেন জল। আমি এখানে একটা পাত্রে 1 লিটার জল নিয়েছি এবং 3 থেকে 4টে পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে হবে। এরপরে যে উপাদানটা দিতে হবে তা হলো 1 চামচ কফি পাউডার। এই দুটো উপাদানের সাথে মিশিয়ে নিতে হবে 1 টুকরো গুড়। বেশি গুড় দেবেন না, গুড় একটু এইভাবে গুঁড়ো করে দেবেন, তাতে জলের সাথে খুব সহজেই মিশে যাবে। তবে ভয় পাবেন না, গাছে গুড় দিলে কোনো রকম ক্ষতি হবে না এবং কোনো রকম পোকামাকড় লাগবে না। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে 2 দিনের জন্য রেখে দেবেন। 2 দিনের বেশি কিন্তু রাখবেন না। 2 দিন পরেই খাবারটা ঠিক এই রকম তৈরি হবে এবং খুব ভালোভাবে ঘেঁটে নিতে হবে। এই খাবার আপনারা সরাসরি গাছের মাটিতে দেবেন না, এই খাবারের সাথে আর একটা উপাদান যোগ করতে হবে। তো এখানে দেখুন আমি 5 ভাগ নিয়েছি প্লেন জল, তার সাথে মিশিয়ে নেব 1 ভাগ এই তরল খাবার। এই তরল খাবার কখনোই আপনারা কিন্তু গাছের মাটিতে সরাসরি দিয়ে দেবেন না, তাতে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। আর একটা যে জিনিস অ্যাড করতে হবে তা হলো ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট। গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করবে। 1 চামচ দিতে হবে এই এপসাম সল্ট। এই এপসাম সল্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন কিংবা ওষুধের দোকানে পেয়ে যাবেন। এই এপসাম সল্ট অনেকটা চিনি দানার মতো দেখতে। তো 1 চামচ দিয়ে দেওয়ার পরেই খুব ভালো করে গুলে নিতে হবে। এমনভাবে গুলে নিতে হবে যাতে জলের সাথে সেই ম্যাগনেসিয়াম সালফেট খুব ভালোভাবে মিশে যায়। এখন আপনারা এই তরল খাবার গোলাপ গাছের মাটিতে কতটা পরিমাণ দিতে পারবেন। যদি আপনাদের গোলাপ গাছ ছোট সাইজের এবং 6 থেকে 8 ইঞ্চির পটে আছে তাহলে 1 কাপ দিন। আর যদি গোলাপ গাছের সাইজ বড় হয় 10 থেকে 12 ইঞ্চির টবের মধ্যে আছে তাহলে 200 থেকে 250 ml দিলেই হবে, তার বেশি কিন্তু দেবেন না। আর এই তরল খাবার ঘন ঘন গাছের মাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর দিলেই হবে। যখনই আপনারা গাছের মাটিতে এই খাবার দেবেন তখন কিন্তু টবের মাটি যেন হালকা শুকনো থাকে, সেই রকম অবস্থাতে এই খাবার দেবেন। প্যাচপ্যাচে মাটিতে এই খাবার একেবারেই দেবেন না। এই খাবার আপনারা মাত্র 1 থেকে 2 বার গাছের মাটিতে দিয়ে দেখুন, গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই তরল খাবার আপনারা যে শুধু গোলাপ গাছের মাটিতেই দিতে পারবেন তা কিন্তু নয়, সকল প্রকার ফুল গাছেই এই খাবার দেওয়া যাবে। গোলাপ গাছের মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে যদি গোলাপ গাছ না রাখা হয় তাহলে কিন্তু গোলাপ গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুঁড়ি আসবে না। কেননা সূর্যালোকের উপস্থিতিতে গাছ খাবার তৈরি করে। সূর্যের আলো যদি গাছে ঠিকমতো না পায় তাহলে গাছ সুন্দরভাবে খাবার তৈরি করতে পারবে না। এছাড়াও গাছের মাটি মোটামুটি 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার আলগা খুশে দেবেন। এতে মাটির ভিতরে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে এবং গাছের শিকড় খুব ভালো থাকবে। আপনাদের প্রত্যেক দিন প্লেন জল দিয়ে গোলাপ গাছে স্প্রে করতে হবে, তাতে নতুন নতুন ডাল ছাড়তে শুরু করবে। তবে সকাল দিকে স্প্রে করবেন, সন্ধ্যের সময় স্প্রে করার দরকার নেই। সন্ধ্যের সময় গাছে স্প্রে করলে কিছু কিছু জলের কণা কুঁড়ি বা ফুলের মধ্যে থেকে যাবে এবং যার ফলে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তো আপনারা এই কাজটা কিন্তু সকাল দিকেই করবেন। এছাড়া আপনাদের নিয়ম করে 10 থেকে 15 দিন অন্তর গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যদি আপনারা বাজার চলতি কীটনাশক স্প্রে করতে চান তাহলে টাটা কোম্পানির ট্যাপ গড় ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1.5 ml। এছাড়া নিয়ম করে ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে, সেক্ষেত্রে আপনারা সাপ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। যদি আপনারা বাজার চলতি কীটনাশক বা ছত্রাকনাশক গাছে স্প্রে করতে না চান, এই বেকিং সোডা গাছে স্প্রে করতে পারেন। এই বেকিং সোডা প্রত্যেকের বাড়িতেই থাকবে। 1 লিটার জলে
হাফ চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। তাহলেই দেখবেন একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি ছত্রাকনাশক হিসেবেও খুব ভালো কাজ দেবে। তো এইভাবে আপনারা গোলাপ গাছের পরিচর্যা করুন এবং এই খাবার প্রয়োগ করে দেখুন, গাছে সুন্দর একটা রেজাল্ট আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।